আমার সামর্থ্য আছে কিংবা খেতে ফসল আছে, কিন্তু বর্তমানে আমার হাতে টাকা নেই, এমত অবস্থা আমি সাময়িক সময়ের জন্য ঋণ করে কোরবানি দিতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন। যে কোনো আর্থিক ইবাদত ঋণ করে করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা ঋণ করে দান করেছেন, এরকম বর্ণনা পাওয়া যায়। আর্থিক ইবাদত এটা আপনি ঋণ করে করলেন, পরে আবার পরিশোধ করে দিন, এটা সম্পূর্ণ জায়েজ আছে। অতএব যদি কেউ ঋণ করেন, ঋণ করে তার পরিশোধ করার ব্যবস্থা আছে বা প্ল্যান পরিকল্পনা আছে, বা তিনি দিতে পারবেন, তিনি জানেন, সদিচ্ছা আছে, তিনি পরিশোধ করবেন, তাহলে এরকম হলে ঋণ নিয়ে আপনি কোরবানি করলেন, পরে সেটা পরিশোধ করলেন, এটা জায়েজ আছে। কিন্তু আমাদের কয়জন আছে আমরা ঋণ করে দান করি? এটা একটা বড় প্রশ্নের বিষয়। এটা জায়েজ আছে, ঠিক আছে, বাট কোরবানির জন্য আমি ঋণ করতেও রাজি আছি, আলহামদুলিল্লাহ। ইবাদতের মানসিকতা থেকে যদি এটা করি তাহলে এটা ভালো কাজ, শুধু জায়েজ না। কিন্তু প্রশ্ন হলো, আমি একজন মানুষকে দান করব, উপকার করব, এখন আমার হাতে টাকা নাই, পরে বেতন আসলে আমি দিয়ে দিব, আমি ঋণ করে কয়বার আমি দান করি? কোরবানির ক্ষেত্রে যে ঋণ করে কোরবানি করার ইচ্ছা আমার হয়েছে, ভালো কথা, তাহলে দানের ক্ষেত্রে ইচ্ছাটা কেন হয় নাই? এই প্রশ্ন করার উদ্দেশ্য হলো যে কোরবানিটা আল্লাহর জন্য কিনা এটাকে এনশিওর করা। এটা না হয় যে গোশতের জন্য করতেছি, তাহলে দান ঋণ করে করলাম, পরে আমি পরিশোধ করব, বা মুখ চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য করলাম, পরে আমি সেটা পরিশোধ করব, এরকম যেন উদ্দেশ্য না থাকে। বাকি মোটা দাগে জিনিসটা কি আছে, জায়েজ আছে। কোরবানির গোশত দিয়ে কি অলিমার অথবা অন্য অনুষ্ঠানের ব্যবস্থা করা যাবে কিনা? কোরবানির গোশত দিয়ে অলিমার আয়োজন আমরা অনেকে করি, বিশেষ করে অনেকে বিয়ের আয়োজন, বিয়ের অলিমা, এই অনুষ্ঠানগুলোকে কোরবানিদের পরপর রাখেন। উদ্দেশ্য যে কোরবানির ঈদে যে গোশত আহরণ হবে সেই গোশত দিয়েই বিয়ে সেরে ফেলবো আমরা। তো এই বিষয়টি যদি উদ্দেশ্যমূলক হয়, যে আসলে উদ্দেশ্য কোরবানি করে অলিমার গোশত সংগ্রহ করা, তাহলে এই কোরবানি হবে না, এটার মাধ্যমে কোরবানির সওয়াব পাওয়া যাবে না। কারণ আপনার উদ্দেশ্য হলো গোশত আহরণ করে মূলত অলিমার আয়োজন করা। এখানে গোশত আহরণ করাটাই উদ্দেশ্য, কোরবানিটা এখানে জাস্ট একটা উসিলা মাত্র। এরকম হলে এই কোরবানির সওয়াব পাওয়া যাবে না, বরং এটি অলিমা হবে, কোরবানি আর হবে না, এবং এই কোরবানি বিশুদ্ধ হবে না। আর যদি ইন্টেনশন অলিমা ছিল না, কোরবানি আপনি প্রতি বছরই করেন, এবছরও করছেন, একটা গরু করতেন আগেও এখনো, তো কাকতালীয়ভাবে এই গোশত আপনি অলিমাতে খাওয়াইছেন, তাহলে অসুবিধা নেই, সেটা জায়েজ আছে। কারণ অলিমাতে যে খাওয়ানো হয় এটা কোনো বিনিময়ের ভিত্তিতে খাওয়ানো হয় না। অবশ্য আজকাল বিয়ের অলিমার অনুষ্ঠানে যে পরিমাণ চাঁদাবাজি হয়, উপহার নেওয়াটার ব্যাপার হয়, এখানে খাওয়াইলে সেই খাওয়ানোটা কি আল্লাহর জন্য খাওয়ানো হলো নাকি উপহারের জন্য খাওয়ানো হলো? এটা কি কোরবানি গোশত বিক্রি করলে যে গুনাহ হয়, এটা কি তার আওতায় পড়বে কিনা, এটা বড় প্রশ্নের বিষয়। যদি এরকম ইন্টেনশন থাকে তাহলে এটা নিয়েও প্রশ্ন দেখা দিবে। এমনিতে কোরবানি করছেন, কোনো উদ্দেশ্য ছিল না, এরপরে সেই গোশত অলিমার মেহমানদেরকে খাওয়াইছেন, সেটা মোটা দাগে জায়েজ আছে। আর আগে থেকে প্ল্যান যদি থাকে যে অলিমাটাই উদ্দেশ্য, তাহলে কোরবানি সওয়াব পাওয়া যাবে না। মৃত ব্যক্তির জন্য কোরবানির বিধান জানলে উপকার হতো। মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায়, জীবিতরা মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন। মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যান, আমি মারা গেলে আমার সম্পদ থেকে কোরবানি করবা, তাহলে সেই ওসিয়ত পূরণ করা ওয়াজিব। তার টোটাল সম্পদের 1/3 দিয়ে যদি করা যায়, কোরবানি করা যায়, তাহলে সেটা করা ওয়াজিব। এবং ওই কোরবানি গোশত গরীব দুঃখীদের মধ্যে দান করে দিতে হবে, সাদাকা করে দিতে হবে। আর নিজেদের তরফ থেকে যদি মৃত ব্যক্তির জন্য কোরবানি করেন, আপনি আপনার মৃত বাবা মার তরফ থেকে করেন, আপনার নিজের ইচ্ছা, ওসিয়ত না, আপনি নিজের ইচ্ছা যদি করেন, তাহলে সেটা জায়েজ আছে। এবং এর গোশত আপনি নিজের গোশত যেরকম খেতে পারেন, দান করতে পারেন, এটাও আপনার ইচ্ছাধিকার থাকলে আপনি নিজে খেতে পারবেন, দান করতে পারবেন নিজের কোরবানির মতো। কোন ওলামা একরাম বলেন যে মৃত ব্যক্তির কোরবানি জীবিত ব্যক্তির সাথে যুক্ত করে করলে জায়েজ আছে। তবে সাহাবা একরামের আমল থেকে আমরা জানি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। অতএব মোটা দাগে মৃত ব্যক্তির তরফ থেকে জীবিতরা কোরবানি করতে পারবেন। সেজদারত অবস্থায় কেউ ঘুমিয়ে গেলে পাশে নামাজরত ব্যক্তি তাকে নাড়া দিয়ে জাগিয়ে দিতে পারবে কিনা? সেজদারত অবস্থায় যদি কেউ ঘুমায় যায়, আশপাশ থেকে কেউ যদি টের পায় যে বেচারা গভীর ঘুমে এসে পড়ে গেছে, তাহলে তাকে হালকা টাচ করে ডেকে দিতে পারে, কোনো অসুবিধা নেই, এতে নামাজ ভঙ্গ হবে না। আর যিনি ঘুমিয়ে গেছেন তিনি যদি একটু ঘুমায়ও যান, তার নামাজ বা ওযু ভঙ্গ হবে না যদি তিনি ঢলে না পড়েন। আর যদি এত গভীর ঘুম আসছে যে পড়ে গেছে পাশে, তাহলে ওযু ভেঙে যাবে। আর যদি না পড়ে যায়
তাহলে রুকুতে সিজদাতে নামাজে ঝিমাইছে ঘুমাইছে, এটার কারণে নামাজ ভঙ্গ হবে না। স্ত্রী অনুমতি দিলে কতদিন পর্যন্ত বিদেশে থাকা যাবে? যেহেতু ইসলামে 3 মাস বলা হয়েছে, অনেক আলেমরা বলেন 3 মাসে বেশি বাহিরে থাকা যাবে না। না, এরকম কোনো কথা নেই যে 3 মাসে বেশি থাকা যাবে না। তবে এটা ঠিক যে বাহিরে কেউ থাকতে গিয়ে যদি গুনাহে লিপ্ত হয়ে যান, বিবাহিত মানুষ তিনি বাহিরে থাকতে গেলে নিজের চরিত্র হেফাজত করতে পারেন না, গুনাহগার হয়ে যান, এরকম যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য যতদিন তিনি নিজের চরিত্রকে হেফাজত করতে পারছেন ততদিন থাকতে পারবেন। এর বেশি দিন তার জন্য থাকা কি নাই, জায়েজ নাই। কারণ এর বেশি দিন যদি তিনি থাকেন তাহলে সেক্ষেত্রে তার চরিত্র নষ্ট হবে, তার আখলাক নষ্ট হবে, তিনি জিনাহে লিপ্ত হবেন, তিনি গুনাহে লিপ্ত হবেন, তিনি মাস্টারবেশন লিপ্ত হতে পারেন। এরকম যদি আশঙ্কা থাকে তাহলে তার জন্য বিদেশে দীর্ঘদিন থাকা জায়েজ নাই। সেটা হতে পারে 1.5 মাস, সেটা হতে পারে 2 মাস, সেটা হতে পারে 2 বছর। কে কতদিন টিকতে পারে তার উপরে। অনেক প্রবাসী আছেন যারা আসলে বাহিরে প্রবাসে থাকতে গিয়ে তাদের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এরকম হলে তার জন্য প্রবাস জীবন সংক্ষেপ করে দেশে চলে আসাটা ফরজ। কারণ চরিত্র রক্ষা করা ফরজ। টাকার জন্য চরিত্র নষ্ট করার কোনো সুযোগ নাই, এটা হারাম পরিষ্কারভাবে। আমি তামজিদ, বয়স 10 বছর। মা বাবার অবাধ্য হলে কি হয়? মা বাবার অবাধ্য হলে শয়তান খুশি হয়। তুমি তামজিদ ছোট মানুষ, শয়তানের সাথে আমাদের লড়াই চলে। আমরা জান্নাতে যেতে চাই, শয়তান জাহান্নামে নিতে চায়। তাহলে এই কম্পিটিশন টানাটানি লড়াই চলতে থাকে। এখন তুমি তোমার মা বাবার সাথে যদি দুর্ব্যবহার করো, রাগারাগি করো, তাহলে খুশি হবে কে? শয়তান। কারণ তুমি শয়তানের দলে গেলে শয়তান তোমাকে জাহান্নামে নিতে পারবে, ক্ষতিগ্রস্ত করতে পারবে, আর দুনিয়াতেও তোমার ক্ষতি হবে। মা বাবা সবসময় সন্তানদের ভালো চান, এজন্য মা বাবার নির্দেশ মানার ভিতরে কল্যাণ আছে। আমাদের আল্লাহ খুশি হন মা বাবার কথা মেনে চললে। মা বাবার কথা মানার ভিতরে মানুষের দুনিয়াতেও লাভ হয়, আল্লাহর কাছে গেলেও লাভ হয়।